This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে একটার পর একটা আপডেট, একটার পর একটা পরত এই ঘটনার বিহিত চাই এ কথা সবাই বলছেন। এই তিলোত্তমা কাণ্ডে প্রিয়াঙ্কার পর এবার মুখ খুললেন রাহুল গান্ধীও। আরজি করে বিভৎস কাণ্ড ঘটেছে, দোষীদের শাস্তির পরিবর্তে তাদের আড়াল করার চেষ্টা, হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় লিখলেন রাহুল গান্ধী, বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন মমতার জোট সঙ্গীর। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জ্যোতির্ময়, প্রতিক্রিয়া বিভিন্ন মহল থেকে আসছে, এই ঘটনার জন্য গর্জে উঠছেন নানা সম্প্রদায়ের মানুষ, নানা পরিসরের মানুষ। রাহুল গান্ধীর এভাবে গর্জে ওঠা, তা ইন্ডিয়া জোটশরিক হিসেবে গর্জে ওঠা যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে আবারও এই গর্জে ওঠায় একটু অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি বলবে? দেখো, যে কোনো ঘটনার ক্ষেত্রে এই ধরনের তীব্র প্রতিক্রিয়া, বিশেষত এই ধরনের বিকৃত মানসিকতার, এই ধরনের জঘন্য ঘটনার ক্ষেত্রে এই ধরনের প্রতিক্রিয়া সব ক্ষেত্রে দেখা যায় এবং এক্ষেত্রেও তা দেখা যাচ্ছে। কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ তা হচ্ছে রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হয়ে যাওয়ার ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। যখন সন্দেশখালীর ঘটনা ঘটেছিল তখন বারবার ধরে বিজেপির তরফ থেকে কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট কি তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, কিন্তু আমরা দেখেছিলাম যে সন্দেশখালীর ঘটনা নিয়ে সুকৌশলে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তখন সেই পরিস্থিতি এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু এবার স্বয়ং রাহুল গান্ধী তিনি শুধু টুইট করে এই ঘটনার নিন্দা করেননি, তিনি বলেছেন যে স্থানীয় প্রশাসন দোষীদের আড়াল করার চেষ্টা করছে। অর্থাৎ সরাসরি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে আঙুল তুলছেন রাহুল গান্ধী। যেখানে এতদিন পর্যন্ত অভিযোগ ছিল যে রাজ্যে প্রদেশ কংগ্রেস তারা সম্পূর্ণ অন্য পথে চলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন অধীর চৌধুরী। কিন্তু বরাবরই কংগ্রেস হাইকমান্ড বা জাতীয় রাজনীতিতে কংগ্রেস এবং তৃণমূল বরাবর হাত ধরে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর পাশে বসে তিনি ইন্ডিয়া জোটের বৈঠকও করেছেন এবং কখনোই হাইকমান্ড আক্রমণ করতে আমরা তৃণমূলের তরফে দেখিনি। এই প্রথম আমরা দেখছি রাহুল গান্ধী তিনি মুখ খুললেন, শুধুমাত্র নয়, তিনি সরাসরি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে আঙুল তুললেন। এবারে দেখার যে এই অভিযোগ নিয়ে তৃণমূল কিভাবে রিঅ্যাক্ট করে, একেবারে আমি সেই বিষয়টাই দেখবো এবং শুনবো। তুমি যেটা বললে তৃণমূল কিভাবে রিঅ্যাক্ট করে, এই মুহূর্তে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমি অরূপের রিঅ্যাকশন চাইবো। অরূপ, রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন, দোষীদের শাস্তির পরিবর্তে তাদের আড়াল করার চেষ্টা, হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ রাহুল গান্ধী করেছেন যারা আপনাদের জোট শরিক। এই রিঅ্যাকশনটাকে মানবিকতার নিরিখে এবং রাজনৈতিক প্রেক্ষাপটের নিরিখে আপনি কিভাবে দেখছেন? এবং প্রথমত দোষীদের দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বয়ং প্রথম দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অর্থহীন ভাষায় বলেছিলেন রাজ্য সরকার ফাঁসির দাবি করছে, প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রয়োজনে পার্লামেন্টে অর্ডিন্যান্স এনে 7 দিনের মধ্যে অপরাধীকে এনকাউন্টার পর্যন্ত করা হোক। সুতরাং জিরো টলারেন্স তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই নিয়েছে। 24 ঘন্টার মধ্যে একজন প্রাইম অ্যাকিউজ গ্রেপ্তার হয়েছে, তদন্ত চলছিল, তার মধ্যেই সিবিআই এর হাতে তদন্ত ভার গেছে। আমরা আশা রাখি অতি দ্রুত তদন্তে রহস্য উদ্ঘাটিত হবে এবং যারা অপরাধী তারা যেন চরমতম শাস্তি মৃত্যুদণ্ড পায়, এতে কোনো দ্বিমত নেই। রাহুল গান্ধীকে ঠিক করতে হবে তিনি শূন্যর হাতে তামাক খাবেন না প্রকৃত ঘটনা জেনে টুইট করবেন। তিনি একজন বড় নেতা, ইন্ডিয়া জোটের তিনি নিশ্চিতভাবে অবিসংবাদী একজন নেতৃত্ব, তিনি লোকসভার বিরোধী দলনেতা। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে তার আমার মনে হয় শূন্য দলের হাতে তামাক না খেয়ে প্রকৃত সত্যগুলো জেনে তারপর টুইটটা করে সম্পূর্ণ টুইটটা করলে ভালো হতো। এই কারণেই, কারণ এক্ষেত্রে সরকারের লুকোনো নেই, সরকারের লুকোনো নেই বলেই সরকার প্রথম দিন থেকেই বলেছিল যে প্রয়োজনে সিবিআই এর হাতে তদন্তভার দিতে আমাদের কোনো আপত্তি নেই। তাই আমার মনে হয় সিপিএম এর হাতে তামাক খেয়ে পরিচালিত না হয়ে সঠিক ঘটনাগুলো জেনে তারপর তিনি এগুলো কমেন্টগুলো করলে ভালো হতো। আর এই রাজ্যের বুকে সিপিএম আর কংগ্রেস, এই সিপিএম এবং বিজেপি যে ন্যারেটিভ নামাতে চাইছে সেই ন্যারেটিভের ফাঁদে পা দিলে আখেলে সিপিএম বা বিজেপি সুবিধা করা হয়, সেটা রাহুল গান্ধী বোঝেন না এমন নয়। আমি জানি না ওনাকে কারা ব্রিফ করেছেন, নিশ্চিতভাবে আগামী দিন পুরো ঘটনাটা জেনে আশা করবো উনি সেরকম ভাবেই টুইট করবেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, দোষীরা শাস্তি পাক, চরমতম শাস্তি পাক, অত্যাচারী যারা তাদের তাড়াতাড়ি ইনভেস্টিগেটিং এজেন্সি খুঁজে বার করুক এবং অপরাধী শাস্তি। বেশ, অনেক ধন্যবাদ অরূপ আপনাকে। একেবারেই তাই, এবং রাজনৈতিক দলমত নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের যে কোনো পরিসরের মানুষজন আজকে বোধহয় এইটাই চাইছেন যে দোষীরা শাস্তি পাক, দোষীরা শাস্তি পাক। এ ঘটনার বিহিত কম বেশি সবাই চাইছেন। রাহুল গান্ধী টুইট করেছেন এবং টুইট করে এই ঘটনা আমাকে বিচলিত করেছে, এভাবেই তিনি তার আবেগ প্রকাশ করেছেন।
মেডিকেল কলেজেই ডাক্তাররা সুরক্ষিত নন। রাহুল গান্ধী বলছেন বাবা মা মেয়েদের পড়তে পাঠাবেন কোন ভরসায়, আশঙ্কা প্রকাশ করছেন তার এক্স হ্যান্ডেল রাহুল। এই ঘটনা তাকে বিচলিত করেছে বলে তিনি, যদি ইন এ নাটশেল সংক্ষিপ্তসার করতে হয় তার এক্স হ্যান্ডেল, তাহলে তাই দাঁড়াচ্ছে। মেডিকেল কলেজে ডাক্তাররাই সুরক্ষিত নন, এভাবে তিনি তার আশঙ্কা প্রকাশ করছেন। শুধু তাই নয়, তিনি আশঙ্কা প্রকাশ করতে গিয়ে এটাও লিখেছেন যে বাবা মায়েরা তার সন্তানদের কিভাবে মেডিকেল কলেজে পাঠাবেন যেখানে নিরাপত্তাহীনতায় একজনের মৃত্যু হয়ে গেল। সেই প্রশ্ন রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে তুলেছেন। রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন রাজস্থানে সতীকাণ্ড ঘটেছিল। ওর বাবা ইস্তফা দিয়েছিলেন, সতীকাণ্ড ঘটেছিল। ভারতবর্ষের সবথেকে সর্বশেষ সতীকাণ্ড, সতীদাহ, জ্যান্ত রূপ কানোয়ারকে তুলে দেওয়া হয়েছিল জয়পুরের কাছে ইয়েতে, কেন্দ্রে তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তো আগে ওনাদের জমানা সম্পর্কে ইতিহাস নিন। এটা উন্নাও হাতরাসে যোগী সরকার কোনো ব্যবস্থা নেয়নি, উল্টে নির্যাতিতা আত্মীয়দের খুন করছিল। এখানে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন। সমাজে একটা বিচ্ছিন্ন কুৎসিত খারাপ ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি চাই, অভিষেক বলছে এনকাউন্টার হোক, তৃণমূল বলছে ফাঁসি চাই। তো সেখানে এক আসনে কখনোই এটা বসতে পারে না। এই ধরনের রাজনীতি করা ঠিক না। হাইকোর্টের নির্দেশের পরেই সিবিআই এর জোর অ্যাকশন দেখতে পাওয়া গিয়েছে। তিলোত্তমা খুনের তদন্তে আরজি করে সিবিআই টিম গিয়ে আজ পৌঁছয়, সঙ্গে সেন্ট্রাল ফরেন্সিক দল। চারতলার সেমিনার রুমে তদন্তকারীরা তড়িঘড়ি সিবিআই এর অ্যাকশন দেখতে পাওয়া যাচ্ছে। সেই ছবি আপনাদের আমরা দেখাবো। আজ আরজি করের হাসপাতালে সিবিআই টিম সঙ্গে সেন্ট্রাল ফরেন্সিক দল, চারতলার সেমিনার রুমে তদন্তকারীরা। আমার সহকর্মী অরিত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অরিত্র, আজ সিবিআই এর এই অ্যাকশন যখন দেখতে পাওয়া গেল, পাশাপাশি আমরা দর্শকদের জানালাম সেন্ট্রাল ফরেন্সিক দলও রয়েছেন, লেটেস্ট কি আপডেট রয়েছে তারা পৌঁছানোর পর, সেখান থেকে কি কি খবর আসছে? দেখো, সিবিআই টিম এই মুহূর্তে কিন্তু সেমিনার হল যেটি রয়েছে আরজি কর হাসপাতালের, যেখানে মূলত ঘটনাটি ঘটেছিল, সেখানে তারা পৌঁছে গিয়েছেন। ঠিক এই রাস্তা দিয়ে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং যেটা সিবিআই সূত্রে জানতে পাওয়া যাচ্ছে যে সিবিআইয়ের ফরেন্সিক এক্সপার্ট থেকে শুরু করে যারা মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে নিয়ে সিবিআই কর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। দেখো, সিবিআই সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে ঘটনাস্থল তারা পরিদর্শন করবেন এবং একই সাথে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার কাজ করবেন সিএফএসএল, অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যারা আধিকারিক এসেছেন দিল্লি থেকে, তারা একই সাথে মেডিসিন স্পেশালিস্টদেরকেও নিয়ে আসা হয়েছে, মেডিসিন বিশেষজ্ঞদেরকেও নিয়ে আসা হয়েছে এবং তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন। একই সাথে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিটির যারা আধিকারিক রয়েছেন তাদের থেকে প্লেস অফ অকারেন্স অর্থাৎ পিও হ্যান্ড দেওয়ার মতো কাজ কিন্তু সেরে ফেলবেন সিবিআই কর্তারা। দেখো, মূলত যেটা জানতে পারা যাচ্ছে সিবিআই যে সমস্ত আধিকারিকরা এসেছেন তদন্তকারী, তারা পুরো ঘটনাস্থল ঘুরে দেখতে চাইছেন, ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করতে চাইছেন এবং ঠিক কোথায় এই মৃতার দেহ পড়েছিল, তিলোত্তমার দেহ পড়েছিল, তার আশেপাশে কোনো নমুনা সংগ্রহ করা যায় কিনা সেই বিষয়গুলি তারা খতিয়ে দেখছেন এবং সার্বিকভাবে সমস্ত বিষয় খতিয়ে দেখার পরেই তারা এখান থেকে বেরোবেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় 40 মিনিটের কাছাকাছি সময় অতিক্রান্ত হয়েছে, ভিতরে পৌঁছে গিয়েছেন সিবিআই স্পেশাল টিম এবং ফরেন্সিক এক্সপার্টেরা। শুভজিৎ, অনেক ধন্যবাদ অরিত্র। আমার সহকর্মী অরিত্র আমার সঙ্গে ছিলেন এবং এখনো পর্যন্ত যে আপডেট আমরা পেলাম যে যেখানে যে প্লেস অফ অকারেন্স সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা, সেন্ট্রাল ফরেন্সিক টিমের আধিকারিকরাও সেখানে রয়েছেন। তারা খুঁটিনাটি বিষয়, তারা পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো দেখার চেষ্টা করছেন, সেখানে কোনো রকম ক্লু তারা পান কিনা সেই বিষয়ে তারা একেবারেই সচেষ্ট রয়েছেন।